আসসালামু আলাইকুম চাচা। চাচা আপনি একটু গোসল করাই দিই। এই যে চুল টুল কেটে সুন্দরভাবে ফ্রেশ করে গোসল করাই দিই, করে দিই সুন্দর। চলেন চলেন। আসসালামু আলাইকুম। আজকে আমরা অবস্থান করছি রাজশাহীর সিএনবির মোড়ে। তো চাচাকে আমরা সিএনবির মোড়ে পেয়েছি। আমি অনেকদিন লক্ষ্মীপুর মোড়েও তাকে দেখতে পাইতাম। তো চাচা একটা সময় খুব ভালো লোক ছিল, একটা হোটেলের কারিগর ছিল। পরিস্থিতি তাকে আজকে মানসিক ভারসাম্যহীন রোগী বানিয়ে দিয়েছে, কেন জানি না, একমাত্র মাবুদের ইচ্ছা। ভাবজান, আপনার এই যেগুলো কবে থেকে আপনি কাটেন নাই? দেখেন এই যে এখানে ময়লা মাথার ভিতরে মনে হয় গা হয়ে যাবে, কি একটা অবস্থা দেখছেন? একদম এই দেখেন এখানে অলরেডি ঘা হয়েও গেছে এই জায়গাটা। আপনাকে একদম দেখেন কি পরে মনে মেলে। আপনার গায়ের দিকে আপনি থাকেন, আপনি এত সুন্দর মানুষ, আপনার গায়ের দিকে আপনি থাকেন, কি অবস্থা হয়ে আছে। চলেন কতদিন থেকে যে গোসল করে না, আর এদেরকে দেখার মতো মানুষ নাই। এদের কাছে মানুষ ভিড়ে না, এদেরকে সেবা যত্ন। এরা তো মানুষ, বলেন, এরা তো মানুষ। চুল দেখেন এত পরিমাণে মানে জট লেগে গেছে, মানে আপনি টেনে ছিঁড়তে পারবেন না, এরকম একটা অবস্থা। মনে হয় যে চাচা মেবি 2 থেকে 3 বছর যাবত গোসল করেনি। এবং তার পাশে সমাজের মানুষগুলো কখনো ভিড়েও নি। দেখুন আপনারা, দাড়িতেও জট লেগে আছে। আমরা দাড়ি একদম চেঁচে দিব না, হালকা পাতলা করে একটু ছোট করে দিব। আমরা দেখেন এদের পিছনে আমরা এগিয়ে এসেছি। এগুলো দেখে আমাদের আশেপাশে এত মানুষজন ভিড় করেছে, এবং আমাদের মেশিনটা একটু দুর্বল, মানে এমন পরিমাণে ময়লা ছিল মাথাতে যে এই মেশিনগুলোতে ধরছিল না। তো ভাইয়ের এই সেলুন পাশে, ভাইয়ের নাম কি? বনি ভাই আমাদের কাজের সাহায্যের জন্য এগিয়ে এসেছে। সে আমাদেরকে মেশিনটা দিয়ে সাহায্য করেছে। তো বনি ভাইকে অনেক অনেক ধন্যবাদ। আমরা দাড়িটা একদম ছোট করলাম না, কারণ চেহারাটা অনেক ভরাট, বেশি ছোট করে ফেললে চেহারাটা একদম বেশি ফোলা লাগবে। তো দাড়িটা যেন চেহারার সাথে মানানসই হয় সেভাবে আমরা রাখার চেষ্টা করলাম, এবং এক মুষ্টি পরিমাণে দাড়িটা রাখলাম। 2 থেকে 3 বছরের মধ্যে না কাটলে এরকম নখ হয়, এরকম একটা অবস্থা। দেখেন নখ, দেখেন শুধু নখগুলো। আমরা দাড়ি কেটে, হাতের নখ টক কেটে আমরা এখন গা গোসল দিব। আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। গায়ে এত পরিমাণে ময়লা, যেগুলো 2-3 বার যদি ওয়াশ না করি তাহলে কিন্তু যাবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। বাবা একটু দাঁড়াও তো বাবা। ধরো ধরো ধরো। শুধু চেহারাটা দেখেন, এত নুরানি চেহারা কিছুক্ষণ আগে আপনারা কেমন দেখেছিলেন না? এদের পিছনে যদি আমরা অল্প অল্প করে, একদম অল্প অল্প করে সাহায্যের হাত বাড়িয়ে দিই, তাইলেই এই সমস্ত মানুষগুলো একটু সামাজিক ভাবে রূপ পায়। আমরা আর এরা একই রকম মানুষ, একই আল্লাহর সৃষ্টি, কেন তারা অবহেলিত থাকবে বলেন? আপনারা একটু এগিয়ে আসুন এদের পিছনে, আমরা আমাদের মাধ্যমে এদের জন্য একটু সেবা দিতে পারি। আপনারা আমাদেরকে সাহায্য করুন, আমাদেরকে সাপোর্ট করুন। আমাদের ভিডিওগুলো দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, যাতে করে এই সমস্ত মানুষ রাজশাহীর আনাচে কানাচে যেখানে থাকুক না কেন আমরা যেন ইনফরমেশন পাই এবং তাদের জন্য সেবা করতে পারি। সব বুঝে দেখেন।
দেখেন তো চিনতে পারছেন কিনা, রাজশাহী বাসী, রাজশাহীর সিএনবি মোড়ের বাসী, কাজীহাটা বাসা না, কাজীহাটের মানুষ। চিনতে পারছেন কিনা আপনাদের আমজাদকে? এখানে কিন্তু তার অনেক শুভাকাঙ্ক্ষী আছে, যেহেতু রাজশাহীর স্থানীয় লোক, এই জন্য কিন্তু সবাই ওনাকে চেনে, কারো মামা, কারো ভাই, কারো বন্ধু, কারো ছেলে, হ্যাঁ, কারো মানে পিতৃতুল্য মানুষ। কিন্তু সে কিছুক্ষণ আগে আপনারা দেখেছেন শুরুতে, এই মানুষটাকে দেখার মতো কেউ ছিল না। আমরা যখন এর কাছে হাতে হাত লাগিয়ে কাজ করলাম, অনেক শুভাকাঙ্ক্ষী কিন্তু চলে এসেছে। এরকম ভাবে সমাজের প্রত্যেকটা স্তরের মানুষ যদি এদের পিছনে আসে, বা এদেরকে মানে ঘৃণার চোখে না দেখে, এদেরকে ভাইয়ের চোখে দেখে, পিতৃতুল্য স্থানে থেকে এদেরকে যদি একটু সেবা করা যায়, তাহলে কিন্তু তারা সামাজিকভাবে সুন্দরভাবে একটা রূপ পায়। প্রত্যেকটা মানুষেরই আল্লাহ তাআলা একটা মানসিকতা দিয়েছে, বিবেক দিয়েছে। সেই বিবেক বুদ্ধি যখন আল্লাহ তাআলা নিজ হাতে আবার নিয়ে নেয়, তখনই কিন্তু রাস্তায় একদম পাগল হয়ে যায়। আর এই সমস্ত মানুষদেরকে আল্লাহ তো অবশ্যই বাঁচিয়ে রাখবে, কিন্তু সেবারও প্রয়োজন আছে। এরা কিন্তু শিশুর মতো, একদম শিশুর মতো, কিছু বুঝে না এখন। হ্যাঁ, এদেরকে যদি সেবা করা যায়, তাহলে এরা মানুষ হিসেবে সমাজে বসবাস করতে পারে। তাই আপনাদের কাছে আকুল আবেদন, আপনারা সমাজের প্রত্যেকটা স্তরের মানুষ এদের সাথে, এদের কাছে এসে সেবা করে, নট অনলি আমরা, সমাজের প্রত্যেকটা স্তরের মানুষ আপনারা এসে তাদের সেবা করবেন। আপনাদের কাছে এতটুকুই আবেদন আমার। আমরা এখন আমজাদ ভাইকে কিছু খাওয়া দাওয়া করাবো, খাওয়া দাওয়া করিয়ে আমজাদ ভাইকে আজকের জন্য ছুটি দিব। আবার আমজাদ ভাইয়ের খোঁজ খবর নিব আমরা 2 থেকে 3 মাস পরে। এর মধ্যে যদি আমজাদ ভাইয়ের আশেপাশে শুভাকাঙ্ক্ষী মানুষগুলো দেখতে পান, বা তার পরিবারের মানুষ যদি কেউ থেকে থাকেন, তাহলে অবশ্যই আমজাদ ভাইকে আপনার বাসায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করবেন। একটু সেবার প্রয়োজন শুধু, আপনি যদি বাসায় রাখেন, তাহলে হয়তোবা সে মানুষের রূপে আবার ফিরে আসবে। আপনারা একটু আমাকে সবাই বলেন, আমরা কি ভালো কাজ করছি না খারাপ কাজ করছি? আলহামদুলিল্লাহ। আমাদের জন্য আপনারা সবসময় দোয়া করবেন, আমরা যেন রাজশাহী শহরে না, রাজশাহী বিভাগের মধ্যে এরকম মানুষদের সাথে আমরা কাজ করতে পারি, এবং এরকম মানুষদেরকে আমরা সেবা করতে পারি। আমাদের জন্য দোয়া করবেন আপনারা সবাই। কি ভালো লাগে, আমি ইব্রাহিম।